কয়েকদিন আগের কথা, সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এই রামেনটা ভাইরাল ছিল। তো এইটা দেখে আমিও বানিয়ে ফেলেছিলাম, কিন্তু রেসিপিটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হবি অফ সাইমা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ওয়েতে একটা ইজি রামেনের রেসিপি, যেটা ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই বানিয়ে ফেলা সম্ভব। প্রথমেই আমি এখানে একটা চিকেন ব্রেস্ট পিস নিয়েছি, আর এর উপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। 8 থেকে 10টি গোলমরিচ আমি আধ ভাঙা করে দিয়েছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। এটা আপনাদের উপর ডিপেন্ড করে কতটুকু ঝাল খাবেন। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এরপর আমি একটা প্যান নিয়েছি এবং 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি তেল। আমি রান্নার রেগুলার সয়াবিন তেল ইউজ করেছি, এখানে চাইলে অলিভ অয়েলটা আপনারা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা মাশরুমগুলোকে একটু সটে করে নিতে হবে। আর আমি একটা মাশরুমকে মাঝখান থেকে একটা কাট করেছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করে কেটে নিতে পারেন। একটু ভাজা বা সটে হয়ে যাওয়ার পরে আমি মাশরুমগুলোকে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে ফ্রোজেন গাজর ইউজ করছি, আর দিয়ে দিচ্ছি 3 রকমের বা 3 কালারের ক্যাপসিকাম। দুটোটাই ফ্রোজেন, কারণ আমার এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না এগুলো, তাই আমার কিনে এনে এগুলোকে স্টোর করে নিতে হয়। গাজরটা একটু ভাজা হয়ে এলে তুলে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোও একটু ভাজা হয়ে এলেই তুলে নিব। আপনারা চাইলে যে কোনো এক কালারের ক্যাপসিকাম দিয়েও এটা করতে পারেন। আর যদি মনে হয় যে না, ক্যাপসিকামটা হাতের কাছে নেই বা দিব না, সেটা একবারে স্কিপ করে দিতে পারেন। এরপর সেই অল্প তেলের মধ্যেই আমি আমার সেই চিকেনটাকে, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 5 মিনিটের মতো মিডিয়াম জালে রেখেছি, তারপর আমি চুলার আঁচ একেবারেই লো করে 10 মিনিটের মতো রান্না করেছি। মানে এখন 10 মিনিট 15 মিনিট যাই বলেন, এটা কুকিংয়ের উপর, যে চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা সেটার উপর ডিপেন্ড করে আসলে। তারপর আমি এক সাইড থেকে কিছুটা বাঁধাকপি একটু সটে করে নিচ্ছি। বেশি একটা করব না, ক্রাঞ্চি যেন থাকে সেরকমভাবেই করতে হবে। এখন চিকেনটাকে তুলে নিয়ে সেই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি। আপনারা যদি চান যে এটা কুচি না ইউজ করে বাটা ইউজ করবেন, সেটাও আপনারা ইউজ করতে পারেন। তেলের মধ্যে প্রথমেই দিয়েছি রসুনটা একটু হালকা ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি আদা। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে 2 টেবিল চামচ বা 1/3 কাপের পরিমাণ হিসেবে আপনারা ধরতে পারেন। ভালো মতো সবগুলোকে একটু ভাজা করে নিচ্ছি, গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ইউজ করেছি। রামেনটা যেহেতু একটু সুপি টাইপসের হয়, এই জন্য আমি পানিটা একটু বেশিই দিয়েছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন স্টক, বা এটাকে চিকেন কিউব বলা যেতে পারে। যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে এটা ইজিলি পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে 2টা কিউব ইউজ করছি। ইনস্ট্যান্ট করার জন্যই আমি এই কিউবটা ইউজ করেছি। আপনারা যদি এটা না করতে চান, তাহলে হাড্ডি থেকে মাংস ছাড়িয়ে কিছু অল্প অল্প মাংস রেখে সেটাকে 2 ঘন্টা পর্যন্ত জাল করে সেই পানিটা ইউজ করতে পারবেন। আর লো ফ্লেমে যদি ওটাকে জাল করেন, তাহলে ওটাই হবে রিয়েল চিকেন স্টক। তারপর এখানে আমি অ্যাড করেছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। সেটা আপনারা কে কতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে অ্যাড করে নেবেন। এরপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা ইউজ করেছি। তারপর এখানে আমি অ্যাড করেছি 2 চা চামচ না 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। যখন এটা ফুটতে থাকবে, মানে ফুটতে ফুটতে একটু পানিটা কমে আসবে, তখনই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আমার ফেভারিট ম্যাগি নুডলস। আসলে ম্যাগি ছাড়া আমি বাঁচিই না, এটা হচ্ছে সত্যি কথা। আপনারা অন্য অনেক ব্র্যান্ডের নুডলস পাওয়া যায়, কোরিয়ান ব্র্যান্ডের বা রামেনের যেটা স্পেশাল নুডলস থাকে সেগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমার পার্সোনালি এই ম্যাগি নুডলসটাই খুবই ভালো লাগে। তো এটাকে এখন আমি জাল করতে বসিয়েছি। যতক্ষণ পর্যন্ত আমার ম্যাগিটা না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আমি চুলার মধ্যেই রাখবো।
সব কিছু রেডি হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে ডেকোরেশন বা সার্ভিং করার পালা। তো আমি প্রথমে নুডলস এবং নুডলসের যে স্যুপটা আছে সেটাকে ঢেলে নিচ্ছি। এরপর উপরে দিয়ে দিচ্ছি সেই চিকেনটাকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখানে কিন্তু চিকেনের পরিবর্তে অবশ্যই বিফ ব্যবহার করা যাবে। তারপর দিয়ে দিচ্ছি গাজর এবং দিয়ে দিচ্ছি বাঁধাকপি। আমার মতো করেই যে সাজানো লাগবে তা কিন্তু না, আপনাদের যেইভাবে খুশি সেইভাবে সাজিয়ে নিতে পারেন। এবং এইগুলো সবজি যেগুলো আমি ইউজ করেছি এগুলোর পরিবর্তে অন্য অন্য যে কোনো সবজি ইউজ করা যাবে। তারপরে আমি একে একে মাশরুম, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো সব দিয়ে দিচ্ছি। এবং আমি বয়েল করে রেখেছিলাম হাফ বয়েল যেটা ডিম, আমি 2টা ডিম দিয়ে দিচ্ছি আর 2টা রেখে দিচ্ছি, কারণ আমার একার জন্য তো না, আরও লোক খাবে, তারা এখান থেকে নিয়ে খাবে ডিম। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করবেন, এবং যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া রইল এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, এটাকে কিন্তু গরম গরমই পরিবেশন করবেন, তাহলেই ভালো টেস্টটা পাবেন।